হ্যালো। হ্যালো। পিপিটিটা দেখা যাচ্ছে কি আমাকে একটু জানাবেন? চ্যাটে আমাকে একটু জানাবেন। পিপিটিটা দেখা যাচ্ছে কি একটু জানাবেন আমাকে। হ্যালো। সুদীপ চক্রবর্তী, হাফিজা খাতুন। ওকে, ওকে, বেশ। তো আজকের টপিকটা আপনারা দেখতে পাচ্ছেন, ন্যাশনাল পার্কস উইথ ট্রিক্স। তো আমাদের সিলেবাসটা যদি দেখি, আমরা দেখব এনভায়রনমেন্টাল জিওগ্রাফি যে পোর্শনটা আছে সেটা কিন্তু যথেষ্ট ডিটেলে আমাদের করতে হবে। আমাদের যে টপিকগুলো রয়েছে তার মধ্যে খুবই একটা বড় জায়গা দখল করে আছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, এবং এটা পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা। তো আপনারা অন্যান্য পরীক্ষা তো দেখে থাকবেন, ন্যাশনাল পার্ক সম্পর্কে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন দেয়া হয় ন্যাশনাল পার্ক নিয়ে। তো আমাদেরকে প্রত্যেকটা রাজ্যের কোন কোন ন্যাশনাল পার্ক আছে রাজ্যের ভিত্তিতে, এবং সেই ন্যাশনাল পার্কগুলোর কি ইম্পর্টেন্স, সেখানে এমন কোনো প্রাণী থাকে কিনা যেটা হয়তো শুধু সেখানেই পাওয়া যায়, সারা পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। তো এই ধরনের যে গুরুত্বপূর্ণ জায়গা, সেগুলোকে আমাদের খুব ভালো করে তৈরি করতে হবে। সেই কারণে ন্যাশনাল পার্কগুলোকে আমাদের ট্রিক্স অনুযায়ী কিন্তু করাটা খুব প্রয়োজন। ট্রিক্স। তো আমি এখানে প্রত্যেকটা ন্যাশনাল পার্ক স্টেট বা ইউনিয়ন টেরিটরি অনুযায়ী পরপর আলোচনা করব, কিন্তু সম্পূর্ণটাই ট্রিক্সের ভিত্তিতে। ইমেজ ট্রিক্সের মাধ্যমে কিভাবে আমরা ন্যাশনাল পার্কগুলো মনে রাখতে পারি সেইগুলো দেখব, এবং তার সাথে সাথে তার কি ইম্পর্টেন্স রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করব। তো দেখুন, প্রথমে আমরা আন্দামান নিকোবর আইল্যান্ড, সেখানে কোন কোন গুরুত্বপূর্ণ, একটু বাম দিকের যে ছবিটা রয়েছে সেটাতে কনসেন্ট্রেট করুন। এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটা মানচিত্র দেয়া আছে, এবং দেখুন আন্দামানে স্যাডল পিক, স্যাডল পিক আমি এর আগে আলোচনা করেছি আপনাদের, যে আন্দামান এই দ্বীপে সব থেকে উঁচু যে জায়গা সেটা হচ্ছে স্যাডল পিক। তো সেই স্যাডল পিক, সেখানে একটা ন্যাশনাল পার্ক রয়েছে যেটার নাম হচ্ছে স্যাডল পিক ন্যাশনাল পার্ক, স্যাডল পিক ন্যাশনাল পার্ক। তারপর দেখুন নর্থ বাটন আইল্যান্ড, মিডল বাটন আইল্যান্ড, সাউথ বাটন আইল্যান্ড, এই তিনটেই আন্দামান নিকোবরের খুব গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক। নর্থ বাটন, মিডল বাটন এবং সাউথ বাটন। মাঝে রয়েছে রানী ঝাঁসি মেরাইন ন্যাশনাল পার্ক, মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্ক, মহাত্মা গান্ধী মেরাইন ন্যাশনাল পার্ক, ক্যাম্পেল বে ন্যাশনাল পার্ক, গালাথিয়া বে ন্যাশনাল পার্ক। তাহলে এতগুলো ন্যাশনাল পার্ক শুধু আন্দামান নিকোবরেই রয়েছে, এবং প্রত্যেকটা থেকে প্রশ্ন আসতে পারে। এখন কথা হচ্ছে, এগুলো আমরা মনে রাখবো কি করে? এখানে অনেক ইনফরমেশন আছে, অনেক ইনফরমেশন আছে। তো সেটা মনে রাখার জন্য সব থেকে সহজ পন্থা হচ্ছে ইমেজ ট্রিক্স। তো ইমেজ আমি এখানে রেখেছি, দেখুন স্যাডল আমাদের জিওগ্রাফিতে এই এই যে দুটো পাহাড়ের মধ্যে
মধ্যবর্তী যে যাত্রাপথ যেখান দিয়ে সেটাকে অতিক্রম করা যায় তাকে স্যাডেল বলে। তো এখানে সেই স্যাডেলের একটা ছবি দেওয়া রয়েছে, দেখুন একটু পার্বত্য অঞ্চল এবং মাঝে একটা যাতায়াত করার মতো প্রয়োজন যেখান দিয়ে সম্ভব স্যাডেল, সেটা ছবিটা রাখা হয়েছে। রানী ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ঠিক আছে, রানী ঝাঁসি ন্যাশনাল পার্ক, মেরাইন ন্যাশনাল পার্ক, অর্থাৎ এটা সামুদ্রিক ন্যাশনাল পার্ক একটা, স্থলভাগে নয়, এই ন্যাশনাল পার্কটা জলভাগে রয়েছে। মহাত্মা গান্ধী মেরাইন ন্যাশনাল পার্ক, সেটাও এখানে রয়েছে। মাউন্ট হ্যারিয়েট, ঠিক আছে, হ্যারি পটার থেকে, এটা হ্যারি পটারের ছবি, তো মাউন্ট হ্যারিয়েট আমরা এখান থেকে এরকম ভাবে মনে রাখতে পারি। আর কি যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, নর্থ বাটন, সাউথ বাটন, মিডল বাটন, এই তিনটেই এখানে রয়েছে। এখানে দেখুন গলির ছবি রয়েছে একটা, গলি থেকে গালাথিয়া, ঠিক আছে, গালাথিয়া বে ন্যাশনাল পার্ক, উপসাগর, এটা একটা উপসাগর অঞ্চল, তো সেইখানে একটা ন্যাশনাল পার্ক হচ্ছে। আমি বলতে চাইছি এই যে এতগুলো ন্যাশনাল পার্ক, এটা কিন্তু এমনি এমনি মনে রাখা সম্ভবই নয়। এই যে পুরো ইমেজটা, এই পেজে যতগুলো ইমেজ আছে, ছবি আছে, চিত্র আছে, সেই পুরো ইমেজটা আমরা যদি আন্দামান নিকোবর আইল্যান্ডের সাথে কানেক্ট করে নিতে পারি, আমরা চোখটা বুঝলেই কিন্তু বলে দিতে পারবো যে এইটা, এই ন্যাশনাল পার্কগুলো এইখানে আছে ইমেজের মাধ্যমে। পুরোটাই ইমেজ ফরম্যাটে আমাদেরকে মনে রাখতে হবে, মনে রাখার একটা পন্থা। কারণ 107টা ন্যাশনাল পার্ক, সেটা কিন্তু কোন রাজ্যে কোথায় কোনটা রয়েছে সেটা মনে রাখাটা এত সহজ ব্যাপার নয়। সুতরাং এর একটা পন্থা, এটা একটা মাধ্যম। আর কি, ক্যাম্প বেল, এখানে দেখুন ক্যাম্প রয়েছে, ক্যাম্প, তাঁবু খাটানো রয়েছে, ক্যাম্প রয়েছে, তাহলে ক্যাম্প বেল বে ন্যাশনাল পার্ক এটা এখানে রয়েছে। তো ক্যাম্প এবং বেল, ঘন্টা, ক্যাম্প বেল বে ন্যাশনাল পার্ক, তাহলে এইগুলো থেকে আমরা কিন্তু ওভারঅল সবকটা, স্যাডেল পিক, নর্থ সাউথ মিডল বাটন, রানী ঝাঁসি, মাউন্ট হ্যারিয়েট, মহাত্মা গান্ধী, ক্যাম্পবেল বে এবং গালাথিয়া, গলি থেকে গালাথিয়া, এইগুলো মনে রাখতে পারি, ঠিক আছে। এবার দেখুন এই যে গালাথিয়া বে ন্যাশনাল পার্ক, এই জায়গাটা, এটা হচ্ছে নিকোবর আইল্যান্ড, গ্রেট নিকোবর, নিকোবরের সবচেয়ে বড় আইল্যান্ড গ্রেট নিকোবর, সবচেয়ে দক্ষিণ দিকে রয়েছে। এখানেই কিন্তু ইন্দিরা পয়েন্ট রয়েছে, অর্থাৎ ভারতের সবচেয়ে দক্ষিণতম বিন্দু, আন্দামান নিকোবরের সবচেয়ে দক্ষিণতম অংশ। তো আমাদের যদি প্রশ্নটা ঘুরিয়ে করা হয় যে ভারতের সবচেয়ে দক্ষিণতম ন্যাশনাল পার্ক কোনটা, তাহলে উত্তর কিন্তু হবে গালাথিয়া বে ন্যাশনাল পার্ক বা গালাথিয়া ন্যাশনাল পার্ক। তো সেইটা আমাদের কিন্তু এখান থেকে মনে রাখতে হবে, এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে। কি বলছি বোঝা গেল? আর ইমেজ ফরম্যাটটা কতজনের মনে হচ্ছে যে এটাকে মনে রাখা সম্ভব, বা কি সমস্যা হচ্ছে, কি হচ্ছে, আমাকে একটু মেসেজ করে জানান। এটা কিন্তু একটা নতুন মাধ্যম, ঠিক আছে। আমি যতবারই এটা স্টুডেন্টদের করিয়েছি, এইভাবেই তাদের বলেছি যে 107টা ন্যাশনাল পার্ক যদি মনে রাখতে হয়, তাহলে কিন্তু এটাই মাধ্যম, এটাই পন্থা, যে পুরো ইমেজটা আমরা মনে রাখলাম। আন্দামান নিকোবর বলার সাথে সাথে আমাদের এই পুরো ইমেজটা চোখ বুঝলে মনে পড়বে, এবং সবকটা ন্যাশনাল পার্ক আমরা বলে দিতে পারবো শুধুমাত্র ছবিটা দেখে, আর কিছু দেখার দরকার নেই। তো এটাতে কতজন এগ্রি করছেন আমাকে একটু বলুন, আমাকে একটু জানান, কারণ এটা হয়তো কম বেশি আপনারা পড়েছেন, সেখানে নিশ্চয়ই কনফিউশন এসেছে যে এতগুলো ন্যাশনাল পার্ক আমরা কি করে মনে রাখবো, সেটা কি করে সম্ভব। তো এটা একটা পন্থা। তো রিনা খাতুন বলছেন আরেকবার বলুন, মানে কোনটা আরেকবার বলতে বলছেন, কি কি ন্যাশনাল পার্ক আছে সেটা, নাকি কিভাবে মনে রাখবেন সেটা? হ্যাঁ, কি বলতে বলছেন? হ্যালো, একটু তাড়াতাড়ি বলবেন, অনেকগুলো পার্ক আছে, পড়তে হবে আমাদের পরপর। হ্যাঁ, ইমেজ থেকে আরেকবার দেখুন, এখানে স্যাডেল, স্যাডেল দেখতে পাচ্ছি আমরা একটা, পাহাড়ের মধ্যে দিয়ে যাতায়াতের যে পথ স্যাডেল বলে, তো স্যাডেল এর ছবি আমরা একটা দেখতে পাচ্ছি, এই যে দেখুন নিচে একটা মাঝে অংশ আছে, এটাকে স্যাডেল বলা হয়, তো স্যাডেল পিক। তারপরে দেখুন ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের ছবি রয়েছে, তো রানী ঝাঁসি ন্যাশনাল পার্কটা এখানে আছে, মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্ক এখানে আছে, গলি থেকে গালাথিয়া ন্যাশনাল পার্ক এখানে আছে,
নর্থ, মিডল, সাউথ বাটন ন্যাশনাল পার্ক আছে, এখানে মাউন্ট হ্যারিয়েট আছে, এখানে ক্যাম্পবেল বে আছে। এতগুলো ন্যাশনাল পার্ক এখানে আছে। আমরা ইমেজ থেকে এটাকে এক্সট্রাক্ট করতে হবে, এটা মনে রাখতে হবে। স্যারেল পিক, রানী ঝাঁসি, মহাত্মা গান্ধী, নর্থ, মিডল, সাউথ বাটন, মাউন্ট হ্যারিয়েট, হ্যারি পটার থেকে মাউন্ট হ্যারিয়েট, এবং গলি থেকে গালাথিয়া, এখানে ক্যাম্প থেকে ক্যাম্পবেল বে ন্যাশনাল পার্ক। এবার বলুন ইমেজটা বোঝা গেল কিনা। হ্যালো, তাড়াতাড়ি একটু মেসেজ করবেন, সময়টা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটা হচ্ছে আন্দামান নিকোবর। এরপর আমরা চলে যাব অন্ধ্রপ্রদেশ। দেখুন অন্ধ্রপ্রদেশের 3টে ন্যাশনাল পার্ক আছে, আমি ম্যাপটাও রেখেছি এখানে, অন্ধ্রপ্রদেশের ম্যাপটা এখানে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে পাপিকুন্ডা, আর হচ্ছে রাজীব গান্ধী, আর হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বরা। পাপিকুন্ডা, রাজীব গান্ধী, শ্রী ভেঙ্কটেশ্বরা, এই 3টে ন্যাশনাল পার্ক রয়েছে। তো এখানে পাপ থেকে পাপিকুন্ডা, রাজীব গান্ধী থেকে রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, এবং এখানে দেখুন শ্রী ভেঙ্কটেশ্বরা ছবি রয়েছে। তো এই যে ইমেজটা, এই 3টে পরপর ইমেজ যদি আমরা মনে রাখতে পারি, অন্ধ্রপ্রদেশের সাথে কানেক্ট করে নিতে পারি, তাহলে আমাদের কিন্তু মনে পড়বে। অন্ধ্রপ্রদেশে পাপিকুন্ডা, রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক এবং শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক। ওকে, বোঝা গেল তাহলে। এরপর দেখুন আমরা চলে আসব অরুণাচল প্রদেশে। আলফাবেটিক্যালি আমরা রাজ্যগুলো কভার করছি, তাহলে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে দুটো পার্ক রয়েছে, একটা হচ্ছে মৌলিং, এখানে মৌমাছি থেকে মৌলিং, এবং নেম থেকে নামেরি, নেম থেকে নামদাফা। নামেরিটা এখানে নয়, নামেরিটা আসামের। এই কনফিউশনটা যেন না আসে, আমি বলবো তারপরে কিভাবে আর করবেন। নেম থেকে নামদাফা, ঠিক আছে। এখানে দেখুন নামদাফা ন্যাশনাল পার্ক, ছবিটা এখানে রয়েছে, নামদাফা ন্যাশনাল পার্ক। আর মৌলিংটা রয়েছে এই জায়গাতে, সিয়াং রিভারের ঠিক পাশেই রয়েছে মৌলিং ন্যাশনাল পার্ক। ওকে, আর এটা হচ্ছে নামদাফা ন্যাশনাল পার্ক। তো মৌমাছি থেকে মৌলিং, নেম থেকে নামদাফা। এবার দেখুন নামদাফার ইম্পর্টেন্সটা কোথায়। অরুণাচল প্রদেশ হচ্ছে ভারতের পূর্বতম রাজ্য, এবং এই যে জায়গাটা, এটা দেখলেই বুঝতে পারবেন এটা ভারতের পূর্বতম অংশে একটা জায়গা। তো ভারতের সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত ন্যাশনাল পার্ক হচ্ছে নামদাফা। নামদাফা ন্যাশনাল পার্ক ভারতের সবচেয়ে পূর্ব দিকের পার্ক। আর নামদাফার ইম্পর্টেন্সটা কোথায়, নামদাফাতে ফ্লাইং স্কুইরেল পাওয়া যায়, অর্থাৎ উড়ন্ত কাঠবিড়ালি। এটা শুধু এখানেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। এবং একটা টার্ম মনে রাখবেন, সেটা হচ্ছে এন্ডেমিক। আমাদের এনভায়রনমেন্টাল জিওগ্রাফির অনেকগুলো টার্ম আছে, সেই টার্মগুলো থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন হবে, হয় বলবো না, হবেই। টার্মগুলো মনে রাখবেন। একটা শব্দ হয় এন্ডেমিক। এন্ডেমিক মানে হচ্ছে একমাত্র প্রাপ্ত, শুধুমাত্র এই জায়গাতেই, সারা পৃথিবীতে শুধুমাত্র এই জায়গাতেই এই প্রজাতিটা পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। তাহলে কোথায় গুরুত্ব বুঝতে পারছেন, সারা পৃথিবীর মধ্যে শুধু এই জায়গাতে। তো এরকম একটা এন্ডেমিক হচ্ছে নামদাফা ফ্লাইং স্কুইরাল, নামদাফা উড়ন্ত কাঠবিড়ালি। তো সেটা এখানে পাওয়া যায়, এবং এটা হচ্ছে ভারতের পূর্বতম ন্যাশনাল পার্ক। ওকে, তাহলে এই দুটো অরুণাচল প্রদেশের ন্যাশনাল পার্ক। এবার দেখুন আসামে অনেকগুলো ন্যাশনাল পার্ক আছে। আসামে অনেকগুলো ন্যাশনাল পার্ক আছে, যার মধ্যে দুটো হচ্ছে নবীনতম, 2021 সালে যেগুলোকে ন্যাশনাল পার্ক তকমা দেওয়া হয়েছে। কি কি সেই দুটো, একটা হচ্ছে রাইমোনা, আর একটা হচ্ছে দিহং পাটকুই। একটা হচ্ছে রাইমোনা, আর একটা হচ্ছে দিহং পাটকুই। এই দুটো 2021 সালে ন্যাশনাল পার্ক তকমা পেয়েছে। তো এই দুটো নতুন। তো আসামে কি কি পার্ক রয়েছে, আমরা নামগুলো প্রথমে দেখব। আসামে রয়েছে দিব্রু সাইকোয়া ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা, মানস, নামেরি, রাজীব গান্ধী ওরাং, রাইমোনা এবং দিহং পাটকুই। ঠিক আছে, তো দেখুন এখানে কাজী নজরুল ইসলামের ছবি রয়েছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এখান থেকে মনে রাখবেন কাজিরাঙ্গা আসামে রয়েছে। মানস ভুঁইয়ার ছবি রয়েছে, মানস ন্যাশনাল পার্ক এখানে রয়েছে। ডিব্রুগড় থেকে ডিব্রু সাইকোয়া, নাম থেকে নামেরি,
আবারও বলছি, নামদাফা অরুণাচল প্রদেশে, নামেরি এটা আসামে, নামেরি। আর এখানে হচ্ছে রাইমা থেকে রাইমোনা ন্যাশনাল পার্ক, আর এখানে রাজীব গান্ধী ওরাং, অন্ধ্রপ্রদেশে একটা রাজীব গান্ধী ছিল, সেটা রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, আর এটা হচ্ছে রাজীব গান্ধী ওরাং ন্যাশনাল পার্ক। আর এখানে কই মাছ থেকে দিহং পাটকুই ন্যাশনাল পার্ক। তাহলে 7টা ন্যাশনাল পার্ক রয়েছে আসামে। আরেকবার বলছি, কাজি থেকে কাজিরাঙা, মানস, ডিব্রু সাইকোয়া, নামেরি, রাইমোনা, রাজীব গান্ধী ওরাং, দিহং পাটকুই। ঠিক আছে, বুঝতে পারছেন আমি বলতে চাইছি কিভাবে করবেন। এই পুরো ইমেজটা মনে রাখবেন, আসামের সাথে ইমেজটাকে কানেক্ট করতে হবে যে আসামে এইগুলো আছে। আসামে কি আছে? কাজিরাঙা আছে, মানুষ আছে, ডিব্রু সাইকো আছে, নামেরি আছে, রাইমোনা আছে, রাজীব গান্ধী ওরাং এবং তার সাথে দিহং পাটকুই। বোঝা গেল? আর একটু আমাকে জানাবেন যে ব্যাপারগুলো পরিষ্কার হচ্ছে কিনা, ক্লিয়ার হচ্ছে কিনা। আমি দুটোই রেখেছি, ম্যাপে নামগুলো রয়েছে, তার সাথে ইমেজগুলো রয়েছে। এইটা একটু বারবার দেখবেন, বারবার দেখলে এটা দেখবেন আমাদের স্মৃতিতে ইমেজ ফরম্যাটটা সব থেকে ভালো করে মনে থাকে। একটু আমাকে সকলে জানাবেন, একটু ইনফর্ম করবেন যে বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, এরিনা খাতুন বলছেন ঠিক আছে। হাফিজা খাতুন আর সুদীপ চক্রবর্তী একটু বলুন পরিষ্কার হচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা। একটু জানান সকলে। বাকিরা? বেশ, তাহলে নেক্সট দেখব বিহার। বিহারে একটা ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা হচ্ছে বাল্মীকি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, বাল্মীকি রামায়ণ, তো বিহারে হচ্ছে বাল্মীকি ন্যাশনাল পার্ক এটা রয়েছে। ঠিক আছে, বিহারের সাথে বাল্মীকি এটা মনে রাখবেন। নেক্সট ছত্তিশগড়। ছত্তিশগড়ে আবার অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে। ছত্তিশগড়ে কি কি রয়েছে? একটা হচ্ছে গুরু ঘাসিদাস, গুরু ঘাসিদাস যেটাকে সঞ্জয় ন্যাশনাল পার্কও বলা হয়, ইন্দ্রাবতী এবং কাঙ্গার ভ্যালি, এই তিনটে। তো এখানে দেখুন গুরু এর একটা পোস্টার রয়েছে, তার সাথে ঘাস, তো গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক। এখানে ইন্দ্রর ছবি রয়েছে, ইন্দ্র থেকে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক। এবং এখানে একটা ভ্যালি দেখতে পাচ্ছি, উপত্যকা দেখতে পাচ্ছি, পাহাড়ের মধ্যে একটা উপত্যকা। তো কাংড়া থেকে কাঙ্গার ভ্যালি, ঠিক আছে, কাংড়া উপত্যকা নয়, কাঙ্গার ভ্যালি। তাহলে ইন্দ্রাবতী, কাঙ্গার ভ্যালি এবং গুরু ঘাসিদাস, এই তিনটে ন্যাশনাল পার্ক রয়েছে ছত্তিশগড়ে। ঠিক আছে, ছত্তিশগড় ছবিটা মনে করবেন এবং এই পুরো ইমেজটা, গুরু ঘাসিদাস, ইন্দ্রাবতী এবং তার সাথে কাঙ্গার ভ্যালি। ওকে, হলো, এটার সাথে কানেক্ট করতে পারবেন আশা করছি, অসুবিধা হবে না। তারপর দেখুন গোয়া। গোয়ার সাথে মলম, এটা মনে রাখবেন, গোয়া মলম থেকে মোল্লেম, এমও ডাবল এল ই এম, মোল্লেম। তাহলে মলম থেকে মোল্লেম এটা মনে রাখবেন। তাহলে গোয়াতে মোল্লেম ন্যাশনাল পার্ক রয়েছে গোয়াতে। ঠিক আছে, এটা হলো। নেক্সট গুজরাট। গুজরাটে খুব গুরুত্বপূর্ণ কতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে এবং তার ইম্পর্টেন্সটা আলাদা। প্রথমেই গুজরাটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা কি? সেটা হচ্ছে গির, গির ন্যাশনাল পার্ক। গুজরাটে গির পাহাড় আছে, গির অরণ্য আছে, তো সেই গির অরণ্যের মধ্যে গির ন্যাশনাল পার্ক। এবং গির ন্যাশনাল পার্কটা কেন গুরুত্বপূর্ণ এটা আমাকে একটু মেসেজ করে বলুন। গির ন্যাশনাল পার্কটা কেন গুরুত্বপূর্ণ? গির ন্যাশনাল পার্কে কি আছে, কি পাওয়া যায়, যেটা কিনা শুধুমাত্র গির ন্যাশনাল পার্কেই পাওয়া যায়, পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না? প্রাণীটার নাম কি? সিংহ, ঠিক আছে, কি সিংহ?
লায়ন শুধু বললে হবে না, লায়ন সারা পৃথিবীর অনেক জায়গাতে আছে। এশিয়াটিক লায়ন, ঠিক আছে, এশিয়াটিক লায়ন, এশিয়ার সিংহ। সিংহ আফ্রিকাতেও আছে, কিন্তু এশিয়ার সিংহের যে প্রজাতি, এশিয়ার সিংহের যে প্রজাতি, সেইটা কিন্তু শুধুমাত্র গির ন্যাশনাল পার্কে পাওয়া যায়, সারা পৃথিবীতে আর কোথাও এদের কোনো প্রজাতির অস্তিত্ব নেই। এটা গুরুত্বপূর্ণ, এই কারণেই প্রশ্নটা করা হয় যে এশিয়াটিক লায়ন কোথায় পাওয়া যায় বা গির ন্যাশনাল পার্ক কেন গুরুত্বপূর্ণ। এশিয়াটিক লায়ন পাওয়া যায় এশিয়ার যে এশিয়ান সিংহ, এশিয়ান সিংহ, এটা শুধুমাত্র গির ন্যাশনাল পার্ক গুজরাটেই পাওয়া যায়, সারা পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। এটা একটা হলো গির ন্যাশনাল পার্ক। আর হচ্ছে এই বাঁশ থেকে ভাঁসদা বা বাঁশদা, বাঁশদা ন্যাশনাল পার্ক, এটা গুজরাটে রয়েছে। এখানে ব্ল্যাক বাক বা কৃষ্ণসার হরিণ যেটাকে বলা হয় ব্ল্যাক বাক, ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক, বা ভালাভাদার, এটাও বলা হয় ভালাভাদার, এটা লোকাল নাম। ভালাভাদার ন্যাশনাল পার্ক বা ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক, এটা গুজরাটে রয়েছে। আর কি গুলফ অফ কচ্ছ বা মেরাইন ন্যাশনাল পার্ক। গুলফ অফ কচ্ছ, কচ্ছ উপসাগর, এই জায়গাটা গুজরাটের, উপরে কাথিয়াবাড়, নিচে কচ্ছ, তার মাঝে যে উপসাগরটা, যে ছোট জলমগ্ন অংশটা সাগরের, তো সেইটাকে বলা হয় কচ্ছ উপদ্বীপ, গুলফ অফ কচ্ছ। তো সেই গুলফ অফ কচ্ছ ন্যাশনাল পার্ক এই জায়গাতে রয়েছে। এটা কিন্তু একটা সামুদ্রিক ন্যাশনাল পার্ক, কারণ সমুদ্রের মধ্যেই এখানে এটাকে ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয়েছে। তাহলে চারটে কি হলো, ভাসদা, ব্ল্যাকবাক, গির, আর গুলফ অফ কচ্ছ বা মেরাইন ন্যাশনাল পার্ক। এই চারটে ন্যাশনাল পার্ক হচ্ছে গুজরাটে রয়েছে। হরিয়ানা, হরিয়ানার দুটো ন্যাশনাল পার্ক রয়েছে। এখানে আমরা ছবি দিয়েছি, একটা সুলতান, শুধু মনে রাখবেন হরিয়ানার কালো সুলতান, কালো থেকে কালো, কালেসার আর হচ্ছে সুলতানপুর, কালেসার আর সুলতানপুর, এই দুটো ন্যাশনাল পার্ক হরিয়ানাতে আছে। তাহলে হরিয়ানার কালো সুলতান, এটা মনে রাখলেই কিন্তু পুরোটা মনে করতে পারবেন যে হরিয়ানাতে দুটো ন্যাশনাল পার্ক রয়েছে, একটা হচ্ছে কালেসার আর একটা হচ্ছে সুলতানপুর। হলো। এরপর দেখুন হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে আবার অনেকগুলো ন্যাশনাল পার্ক হয়েছে, 5টা ন্যাশনাল পার্ক হয়েছে হিমাচল প্রদেশে। একটা হচ্ছে এখানে দেখুন হিমালয়ের ছবি দেওয়া আছে, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, গ্রেট, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, সেটা এখানে। আর কি ইন্দোর কিল্লা, এখানে একটা কিল্লা দেখতে পাচ্ছি, কিল্লা দেখতে পাচ্ছি, ঠিক আছে, তো ইন্দোর কিল্লা, ইন্দোর কিল্লা ন্যাশনাল পার্ক, এটা হিমাচল প্রদেশে। আর কি ক্ষীরগঙ্গা, এখানে দেখুন সাদা দুধের মানে ক্ষীরের মতো একটা বয়ে যাচ্ছে প্রবাহমান অংশ, তো ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক। আর এখানে পিন ভ্যালি, সেপ্টিপিন থেকে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, এইটা রয়েছে হিমাচল প্রদেশে। এবং তার সাথে সাথে এখানে শিম, শিম থেকে শিমবল বরা ন্যাশনাল পার্ক। তাহলে কি কি হলো, ইন্দোর কিল্লা, কেল্লার ছবি রয়েছে, ইন্দোর কেল্লা, ক্ষীরগঙ্গা, পিন ভ্যালি, শিম্বল বরা এবং গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, এগুলো সব হিমাচল প্রদেশে রয়েছে। ওকে, হিমাচল প্রদেশ এই ইমেজগুলো থেকে মনে রাখতে পারলাম। আচ্ছা, এবার চলে যাব জম্মু কাশ্মীর এবং লাদাখ। জম্মু কাশ্মীর এবং লাদাখ, লাদাখেরটা আগে বলি। লাদাখে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হেমিস, ঠিক আছে, হেমিস ন্যাশনাল পার্ক। হেমিস, হেমিস কেন গুরুত্বপূর্ণ, হেমিস দুটো কারণে গুরুত্বপূর্ণ। হেমিস হচ্ছে লাদাখে একমাত্র ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে হেমিস।
হেমিস ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতে যত ন্যাশনাল পার্ক আছে তার মধ্যে সবচেয়ে বড় এলাকা, বৃহত্তম ন্যাশনাল পার্ক, সবচেয়ে বড় এলাকা। এটা এক নম্বর। আর এই হেমিস ন্যাশনাল পার্কে বলা হয় বিশ্বের তুষার চিতার রাজধানী। তুষার চিতা, স্নো লেপার্ড, যারা খুব হাই অল্টিটিউডে থাকে সেরকম নেকড়ে বাঘ, তুষার চিতা বলা হয়। তুষার চিতাবাঘ আর কি, সরি নেকড়ে নয়, তুষার চিতাবাঘ। তো হেমিস ন্যাশনাল পার্কে সারা বিশ্বে সবচেয়ে বেশি তুষার চিতা রয়েছে এবং এটা সব থেকে বড় ন্যাশনাল পার্ক। বৃহত্তম এলাকার ভিত্তিতে সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক, যেটা কিনা লাদাখে রয়েছে। আর বাকিগুলো জম্মু কাশ্মীরে রয়েছে। সেলিম আলী ন্যাশনাল পার্ক, সেলিম আলী ন্যাশনাল পার্ক, যিনি হচ্ছেন বার্ডম্যান অফ ইন্ডিয়া, সেই সেলিম আলী ন্যাশনাল পার্ক সেটা কিন্তু জম্মু কাশ্মীরে রয়েছে। কিসমিস থেকে কিস্তোয়ার ন্যাশনাল পার্ক, কিসমিস থেকে কিস্তোয়ার ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে রয়েছে। আর হচ্ছে দাচিগ্রাম, দাচিগ্রাম ন্যাশনাল পার্ক, এটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে এই হাঙ্গুল পাওয়া যায়, এক ধরনের হরিণ, হাঙ্গুল, যেটাকে কাশ্মীরি স্ট্যাগ বলা হয়। তো এটা দাচিগ্রাম, এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এই এই স্পেসিফিক জীবটা এখানে পাওয়া যায়। ঠিক আছে, তো এটার জন্য এটা ইম্পর্টেন্ট। ওকে, বোঝা গেল। তাহলে হেমিসটা লাদাখে, সেলিম আলী, কিস্তোয়ার, দাচিগ্রাম, এই তিনটে জম্মু কাশ্মীরে। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের বেতলা ন্যাশনাল পার্ক, বেতলা, বেল থেকে বেতলা, এটি ঝাড়খণ্ডের ন্যাশনাল পার্ক, তো ইম্পর্টেন্ট এটা। কর্ণাটক, কর্ণাটকে ন্যাশনাল পার্ক রয়েছে 5টা, নামগুলো একটু খটোমটো, ঠিক আছে, একটু মনে রাখতে হবে। কি কি নাম আছে? আনসি, আনসি, বন্দিপুর, বানেরগাট্টা, কুদ্রেমুখ, নাগারহোলে। ঠিক আছে, তো এখানে দেখুন অদ্ভুত সব মুখ রয়েছে, তো এখান থেকে কুদ্রেমুখ, কুদ্রেমুখ, ঠিক আছে, এটা কর্ণাটকের ন্যাশনাল পার্ক কুদ্রেমুখ। বন্দিপুর ন্যাশনাল পার্ক, বন্দিপুর, বন্দি রয়েছে, বন্দিপুর ন্যাশনাল পার্ক, কুদ্রেমুখ, বন্দিপুর। গাট্টা রয়েছে, গাট্টা ভাষা, তো বানের গাট্টা ন্যাশনাল পার্ক, এখানে সাক্ষী ধোনির ছবি রয়েছে, সেখান থেকে আনসি। ঠিক আছে, আনসিটা আলাদা করে সেরকম কিছু পাওয়া যায়নি, আনসি থেকে থেকে আসবে, তো এখান থেকে সাক্ষী থেকে আনসি। আর হচ্ছে কি নাগারহোলে, এখানে একটা নগরের ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা শহর, একটা নগরের ছবি, তো সেখান থেকে নাগারহোলে। তাহলে কুদ্রেমুখ, বন্দিপুর, বানেরগাট্টা, আনসি, নাগারহোলে। ঠিক আছে, নাগারহোলের আর একটা নাম হচ্ছে রাজীব গান্ধী। রাজীব গান্ধী অনেকগুলো যেহেতু হয়ে যাচ্ছে, সেই অন্ধ্রপ্রদেশে ছিল, আসামে ছিল রাজীব গান্ধী ওরাং, আর এখানে রাজীব গান্ধীটাকে বলা হয় নাগারহোলে, নাগারহোলে, নাগারহোল ন্যাশনাল পার্ক। তাহলে এইগুলো সব কর্ণাটকে রয়েছে, নামগুলো একটু অদ্ভুত কিন্তু ছবিগুলো অদ্ভুত, সেজন্য তো এটাকে আলাদা করে মনে রাখবেন, যে কর্ণাটক মনে পড়লে যেন এই ছবিটা, ইমেজটা যেন মনে পড়ে যায়, তাহলে আমরা পুরোটা মনে রাখতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার কেরালা, কেরালাতে কি কি ন্যাশনাল পার্ক হচ্ছে দেখুন। কেরালাতে শোলা, ঠিক আছে, শোলা বাস্তুতন্ত্রের কথা আগের দিন বলছিলাম, তো সেই শোলা বাস্তুতন্ত্র স্পেসিফিক এই জায়গাতে দেখতে পাওয়া যায়। তো মধিকেতন শোলা, পাম্বাদুম শোলা, আনাইমুদি শোলা, এই শোলা দিয়ে যত ন্যাশনাল পার্ক আছে সেইগুলো সব কিন্তু কেরালাতে রয়েছে। এখানে শোলার কাজ রয়েছে দেখতে পাচ্ছেন, যেটাকে ডাকের কাজ, শোলার কাজ বলা হয়। তো সেই শোলা দিয়ে যতগুলো আছে শোলা, সবগুলোই কিন্তু কেরালাতে পাবেন। শোলা নামের যত ন্যাশনাল পার্ক আছে সেগুলো সব কেরালাতে রয়েছে। আনাইমুদি শোলা, মধিকেতন শোলা, পাম্বাদুম শোলা। ওকে, আর কি? সীমানা পেরিয়ে, এখান থেকে পেরিয়ার, পেরিয়ে যাওয়া, পেরিয়ার ন্যাশনাল পার্ক, সেটা এখানে রয়েছে। আর কি রয়েছে? সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, ঠিক আছে, সাইলেন্ট ভ্যালি, নিস্তব্ধ উপত্যকা, সাইলেন্ট ভ্যালি কেরালাতে রয়েছে, তো সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কও কেরালাতে রয়েছে। আর কি? আর হচ্ছে
ইরাভিকুলাম, কুলাম কুল, ঠান্ডা, কুল কুল, ইরাভিকুলাম, সেখান থেকে এইটা ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক। তাহলে আনাইমুদি শোলা, এরাভিকুলাম, মাধিকেতন শোলা, আর হচ্ছে পাম্বাদুম শোলা, পেরিয়ার, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, এগুলো সব কিন্তু কেরালার ন্যাশনাল পার্ক। হলো, কেরালাতে অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে। মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে কি রয়েছে? বান্ধবগড় ন্যাশনাল পার্ক, বান্ধব, ঠিক আছে, বন্ধু, বন্ধু থেকে বান্ধবগড় ন্যাশনাল পার্ক। মধ্যপ্রদেশে কিন্তু সব থেকে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে, 10টা ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশে, এটা মনে রাখবেন। সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে। তো বান্ধবগড় ন্যাশনাল পার্ক হলো বন্ধু থেকে। আর কি? ডাইনোসর ফসিল, এখানে আমরা ডাইনোসর একটা ফসিল দেখতে পাচ্ছি, ডাইনোসর ফসিল ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে রয়েছে। আর একটা শুধু ফসিল ন্যাশনাল পার্ক রয়েছে, সেটাও মধ্যপ্রদেশে, ঠিক আছে, দুটো ফসিল থেকে দুটো ন্যাশনাল পার্ক হয়ে যাচ্ছে। পেঞ্চ, এখানে পাঞ্চ, পাঁচ থেকে পেঞ্চ ন্যাশনাল পার্ক, পেঞ্চ। পেঞ্চের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইন্দিরা প্রিয়দর্শিনী, ঠিক আছে, ইন্দিরা গান্ধীর থেকে, যাই হোক মূল এটার নাম পেঞ্চ, মনে রাখবেন, পাঁচ থেকে পেঞ্চ। কানহা, কানহা ন্যাশনাল পার্ক, শ্রীকৃষ্ণর নাম কানহা, তো কানহা ন্যাশনাল পার্ক। মহাদেব ন্যাশনাল পার্ক, ঠিক আছে, মহাদেব ন্যাশনাল পার্ক, সেটা এখানে, সরি মহাদেব না, মাধব, মাধব এটাও কৃষ্ণের আর একটা নাম, মাধব ন্যাশনাল পার্ক। তো এই দুটো, কানহা এবং মাধব, এখান থেকেই মনে রাখবেন, মাধব। আর কি? পান্না, এখানে পান্নার একটা ছবি রয়েছে, তো পান্না ন্যাশনাল পার্ক এখানে রয়েছে। আর কি? সঞ্জয় ন্যাশনাল পার্ক, সঞ্জয় গান্ধী, সঞ্জয় ন্যাশনাল পার্ক। আর হচ্ছে সাতপুরা রেঞ্জ থেকে সাতপুরা ন্যাশনাল পার্ক। আর এখানে বন জঙ্গল আমরা দেখতে পাচ্ছি বন বিহার ন্যাশনাল পার্ক, সেটাও কিন্তু মধ্যপ্রদেশে। তাহলে মধ্যপ্রদেশে কিন্তু ম্যাক্সিমাম ন্যাশনাল পার্ক রয়েছে, সব থেকে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশে। আরেকবার বলছি, বন্ধু থেকে বান্ধবগড়, মাধব, কানহা, সাতপুরা, ডাইনোসর ফসিল, আরেকটা হচ্ছে ফসিল, পান্না, সঞ্জয় গান্ধী, পেঞ্চ, এইগুলো এখানে গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক, ঠিক আছে। আর এখানে বন বিহার, বন বিহারটা মনে রাখবেন, এখান থেকেই বন জঙ্গল রয়েছে, বন বিহার ন্যাশনাল পার্ক। নেক্সট চলে যাবো মহারাষ্ট্র। মহারাষ্ট্রতেও 6টা ন্যাশনাল পার্ক রয়েছে। একটা হচ্ছে চান্দোলি, চাঁদ থেকে চান্দোলি ন্যাশনাল পার্ক। আরেকটা হচ্ছে গুগামাল, গুগামাল, এখানে দেখুন একটা নর্দমা রয়েছে, গায়ে মাখামাখি হয়ে গিয়েছে, তো গুগামাল, গা ভর্তি রয়েছে, তো গুগামাল, গা ভর্তি মল রয়েছে, সেখান থেকে গুগামাল ন্যাশনাল পার্ক এখানে রয়েছে। নওগাঁও, নওগাঁও ন্যাশনাল পার্ক, এখানে একটা গ্রামের ছবি আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে নওগাঁও ন্যাশনাল পার্ক। পেঞ্চ, পেঞ্চটা অ্যাকচুয়ালি দেখুন, এখানে ম্যাপটা দেখলে বুঝতে পারবেন, পেঞ্চ ন্যাশনাল পার্কটা অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের সীমানাতে রয়েছে, ঠিক আছে, এই যে পেঞ্চ, এটা মহারাষ্ট্রের বাউন্ডারি, আর এটা এদিকে মধ্যপ্রদেশের বাউন্ডারি, তো এদের মাঝখানে পেঞ্চ রয়েছে। পেঞ্চটা আমরা মহারাষ্ট্রেতেও ফেলবো, আবার মধ্যপ্রদেশেও ফেলবো, ঠিক আছে, সেজন্য পেঞ্চটা আমরা দু জায়গাতে করলাম, পেঞ্চ ন্যাশনাল পার্ক হলো। আচ্ছা, আর কি? সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, সঞ্জয় ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশে, আর সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক রয়েছে মহারাষ্ট্রতে, এটা মনে রাখবেন, কনফিউশন তৈরি হওয়ার জায়গা রয়েছে। সঞ্জয় গান্ধীটা হচ্ছে মহারাষ্ট্রতে।
আর হচ্ছে তাডোবা। এখানে একটা ডোবা রয়েছে। তাডোবা আর গুগামাল দুটো একসাথে মনে রাখবেন। একটা ডোবা রয়েছে, সেই ডোবাতে একটা লোক পড়ে গিয়েছে, তার গা ভর্তি মল রয়েছে। তাহলে তাডোবা, তাডোবাতে ডুবে গিয়েছে লোকটা, তার গা ভর্তি মল। তো তাডোবা আর গুগামাল এই দুটো ন্যাশনাল পার্ক রয়েছে মহারাষ্ট্রতে। চাঁদ থেকে চান্দোলি, নতুন একটা গ্রাম নওগাঁও, জওহরলাল নেহেরু, যেটাকে পেঞ্চ, পেঞ্চের আর একটা নাম হচ্ছে জওহরলাল নেহেরু ন্যাশনাল পার্ক, ঠিক আছে, পেঞ্চ। পেঞ্চ মনে রাখবেন, মহারাষ্ট্র মধ্যপ্রদেশ দুটোতেই রয়েছে। আর হচ্ছে রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। তাহলে এগুলো সব মহারাষ্ট্রতে রয়েছে। ওকে, দেখুন তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি মণিপুর। মণিপুরে খুবই গুরুত্বপূর্ণ একটা ন্যাশনাল পার্ক রয়েছে। কি সেটা? সেটা হচ্ছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। কেইবুল লামজাও, এবং এটা রয়েছে লোকটাক হ্রদের মধ্যে। লোকটাক হ্রদটা খুব বিখ্যাত একটা হ্রদ মণিপুরে। তো সেই লোকটাক হ্রদে একটা ভাসমান ন্যাশনাল পার্ক। এখানে দেখবেন এই জায়গাটা, এই যে গোল গোল মতো অংশ দেখতে পাচ্ছেন, এটা ভেসে রয়েছে। পুরো অংশটাই লোকটাক হ্রদ, তার উপরে এরকম ভাসমান, এর উপরে কিন্তু বিভিন্ন জন্তু জানোয়ার থাকে, ছোট বড় নানা রকম। অনেকভাবে প্রশ্ন হতে পারে, ভাসমান ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে, কোন রাজ্যে রয়েছে, কোন লেকের মধ্যে রয়েছে, বা লোকটাক লেকে যে ন্যাশনাল পার্কটা রয়েছে তার নাম কি? তো কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, ঠিক আছে, এটা রয়েছে মণিপুরে। আর মেঘালয়, মেঘালয় দেখুন নক, নক থেকে নকরেক, নকরেক, এবং এই লোকটাকে পাকড়াও করে নিয়ে যাওয়া হচ্ছে, বল প্রয়োগ করে পাকড়াও করে নিয়ে যাচ্ছে। তাহলে বল পাকড়াম, বল পাকড়াম এবং নকরেক, বল পাকড়াম এবং নকরেক, এই দুটো ন্যাশনাল পার্ক রয়েছে মেঘালয়, ঠিক আছে, নকরেক এবং বল পাকড়াম। বোঝা গেল? নেক্সট, নাগাল্যান্ড। নাগাল্যান্ডে কি ন্যাশনাল পার্ক রয়েছে? ইনট্যাঙ্কি ন্যাশনাল পার্ক। সরি, নাগাল্যান্ড নয়, এটা হচ্ছে মিজোরাম। মিজোরামে রয়েছে মোরলেন, মোরলেন, এই যে এখানে ব্যক্তি তিনি মারা গিয়েছেন, তো মোরলেন, মোরলেন। আর পাবাংপুই ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক, এখানে পবন, বায়ু, পাবনপুই, এবং এখানে ব্লু মাউন্টেন, পাবনপুই ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক এবং মোরলেন ন্যাশনাল পার্ক, এই দুটো মিজোরামের ন্যাশনাল পার্ক, ঠিক আছে, মোরলেন আর পাবনপুই ব্লু মাউন্টেন। ওকে, এখানে ট্যাঙ্কের ছবি রয়েছে নাগাল্যান্ডে, ইন ট্যাঙ্কি। নাগাল্যান্ডের একটাই ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা হচ্ছে ইন ট্যাঙ্কি ন্যাশনাল পার্ক। হলো, এরপর ওড়িশা। ওড়িশাতে দুটো ন্যাশনাল পার্ক রয়েছে, একটা হচ্ছে ভিতরকণিকা আর একটা হচ্ছে সিমলিপাল। তাহলে উড়িষ্যার ভিতর সিমলিপাল, এইটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা কিন্তু দুটোই মনে রাখতে পারবো। উড়িষ্যার ভেতরে সিমলা বা উড়িষ্যার ভেতরে সিমলিপাল, একটা হচ্ছে ভিতরকণিকা আর একটা সিমলিপাল। আচ্ছা, ভিতরকণিকা কেন গুরুত্বপূর্ণ বলুন তো? ভিতরকণিকাতে কি আছে? ভিতরকণিকা কেন গুরুত্বপূর্ণ এটা একটু বলুন, তারপরে আমি নেক্সট পোর্শনে যাব। ভিতরকণিকা কেন গুরুত্বপূর্ণ? হ্যালো? না, হরিণের জন্য নয়, ভিতরকণিকা আর একটা আলাদা ইম্পর্টেন্স আছে। দেখুন, না, শুধু হরিণের জন্য নয়। ভিতরকণিকা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে এখানে, ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, এবং এখানে কুমির প্রকল্প রয়েছে, ঠিক আছে, কুমির।
সব থেকে বেশি কুমির প্রকল্প এই জায়গাতে রয়েছে। ঠিক আছে, ভিতরকণিকা দেখুন কুমিরের ছবিটাও এখানে দেওয়া রয়েছে। যাই হোক, তো ভিতরকণিকা ন্যাশনাল পার্ক আর সিমলিপাল এই দুটো রয়েছে উড়িষ্যাতে। নেক্সট রাজস্থান। রাজস্থান দেখুন ডেজার্ট ন্যাশনাল পার্ক। ডেজার্ট কথাটা শুনলেই মরুভূমি রাজস্থানের কথা আমাদের মাথায় আসে, সুতরাং ডেজার্ট ন্যাশনাল পার্ক রাজস্থানে থাকবে, খুব স্বাভাবিক। কেওলাদেও ন্যাশনাল পার্ক, কেওলাদেও এটাও রাজস্থানে রয়েছে। মুকুন্দ্রা হিল ন্যাশনাল পার্ক, মুকুন্দ্রা, মুকুন্দপুর থেকে মুকুন্দ্রা, এখানে মুকুন্দপুরের ছবি রয়েছে, ম্যাপ রয়েছে। যাই হোক, মুকুন্দপুর থেকে মুকুন্দ্রা ন্যাশনাল পার্ক রাজস্থানে রয়েছে। রণথম্বুর, রণথম্বুর ন্যাশনাল পার্ক এটা রয়েছে রাজস্থানে। আর কি, সারিস্কা ন্যাশনাল পার্ক, এখানে ছবি রয়েছে সারিস্কা, তো সারিস্কা ন্যাশনাল পার্ক। তো কেওলাদেও, অ্যাকচুয়ালি কেওলাদেওর পুরো নামটা হচ্ছে কেওলাদেও ঘানা, তো ঘানা ছবি, তো কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক পুরোটা, কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক। মুকুন্দপুর থেকে মুকুন্দ্রা ন্যাশনাল পার্ক, ডেজার্ট ন্যাশনাল পার্ক, সারিস্কা ন্যাশনাল পার্ক এবং রণথম্বর ন্যাশনাল পার্ক, এগুলো রাজস্থানের গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক। এবং এখানে দেখুন ম্যাপটা দেখলে বুঝতে পারবেন আরাবল্লী পর্বত চলে গিয়েছে, আরাবল্লী পর্বতের একদম মধ্যেই সারিস্কা ন্যাশনাল পার্ক রয়েছে, তার পাশে কেওলাদেও, আর একটু নিচে রণথম্বর, এইগুলো ডেজার্ট ন্যাশনাল পার্ক, এগুলো সব পরপর কিন্তু রয়েছে। নেক্সট চলে যাব তামিলনাড়ু। তামিলনাড়ুতে কি কি ন্যাশনাল পার্ক রয়েছে? গুন্ডি, গুন্ডা থেকে গুন্ডি ন্যাশনাল পার্ক। গুলফ অফ মান্নার, মান্নার উপসাগর, আমরা জানি এই জায়গাতে মান্নার উপসাগর রয়েছে তামিলনাড়ু থেকে, এটা কিন্তু একটা মেরাইন ন্যাশনাল পার্ক, অর্থাৎ এটাও কিন্তু সামুদ্রিক ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্কটা সমুদ্রের মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে গুন্ডি, গুলফ অফ মান্নার ন্যাশনাল পার্ক। ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক, ঠিক আছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক এখানে রয়েছে। এটার আরেকটা নাম হচ্ছে আন্নামালাই, আন্নামালাই বা ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক। মধু, মধু থেকে মধুমালাই, মধুমালাই ন্যাশনাল পার্ক। আর হচ্ছে মুক্তি থেকে মুকুর্থি, তাহলে গুন্ডা থেকে গুন্ডি ন্যাশনাল পার্ক, গুলফ অফ মান্নার ন্যাশনাল পার্ক, গুলফ অফ মান্নার ন্যাশনাল পার্ক এবং মুক্তি, মুক্তি থেকে মুকুর্থি ন্যাশনাল পার্ক। ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক বা আন্নামালাই ন্যাশনাল পার্ক, মধুমালাই ন্যাশনাল পার্ক, মুকুর্থি, ইন্দিরা গান্ধী, আন্নামালাই, গুলফ অফ মান্নার, আর হচ্ছে গুন্ডি, গুন্ডা থেকে গুন্ডি। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে তামিলনাড়ুর ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। ওকে, তাহলে বোঝা যাচ্ছে, আশা করছি ছবি থেকে মনে রাখতে পারবেন তামিলনাড়ুর সাথে মধু, মধু থেকে মধুমালাই, গুলফ অফ মান্নার থেকে গুলফ অফ মান্নার, গুন্ডা থেকে গুন্ডি, ইন্দিরা গান্ধী এবং মুক্তি থেকে মুকুর্থি। ওকে, ছবির সাথে একটা কানেকশন তৈরি করতে হবে, ছবির সাথে একটা কানেকশন তৈরি করলেই কিন্তু বাকিগুলো চটপট মনে পড়বে, নাহলে কিন্তু এগুলো মনে রাখা খুব টাফ, খুব টাফ, প্রায় ভুলতে থাকবেন। খুব ইম্পর্টেন্ট গুলো ছাড়া ওই কাজিরাঙা, হ্যাঁ, বন্দিপুর, এগুলো ছাড়া খুব একটা মনে থাকে না চট করে। তো মনে রাখার জন্য এটাই পন্থা, এটাই মাধ্যম, একটু কিছু না একটু সময় ধরে ছবিগুলো ভালো করে দেখবেন এবং কোন রাজ্যের সাথে সেটা একটু কানেক্ট করে নেবেন, দেখবেন আনসারটা কিন্তু অটোমেটিক মনে চলে আসছে যে এইটা তো এই রাজ্যে। ওকে, নেক্সট তেলেঙ্গানা। তেলেঙ্গানাতে তিনটে রয়েছে, মহাবীর থেকে মহাবীর হরিণা ন্যাশনাল পার্ক, ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক, এখানে ব্রহ্মানন্দ ছবি, ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক, আর হচ্ছে মোরগ থেকে মুরুগা ভানি, মুরুগা ভানি, মহাবীর হরিণা, ব্রহ্মানন্দ রেড্ডি, মুরুগা ভানি, এগুলো তেলেঙ্গানার গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক। ওকে, আশা করছি এটা মনে থাকবে। নেক্সট ত্রিপুরা। ত্রিপুরাতে দুটো গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক রয়েছে, একটা হচ্ছে ক্লাউডেড লেপার্ড,
ক্লাউডেড লেপার্ড, ঠিক আছে, এখানে একটা ক্লাউডেড লেপার্ডের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক, আর হচ্ছে বাইসন ন্যাশনাল পার্ক বা রাজবাড়ি ন্যাশনাল পার্ক, দুটো নামেই পরিচিত, রাজবাড়ি বা বাইসন। ঠিক আছে, তাহলে এগুলো ত্রিপুরার ন্যাশনাল পার্ক দুখানা মাত্র রয়েছে, একটা ক্লাউডেড লেপার্ড আর একটা হচ্ছে বাইসন বা রাজবাড়ি। ওকে, তো এই ন্যাশনাল পার্কগুলো ইম্পর্টেন্ট। ক্লাউডেড লেপার্ড আর বাইসন বা রাজবাড়ি ন্যাশনাল পার্ক। আচ্ছা, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে দুটো ন্যাশনাল পার্ক রয়েছে, একটা হচ্ছে দুধওয়া ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে চন্দোলি। এই দুটো ন্যাশনাল পার্ক রয়েছে, এখানে দুধওয়াটার ছবিটা দেওয়া রয়েছে, একটু মনে রাখবেন, উত্তরপ্রদেশের ন্যাশনাল পার্ক। এরপর উত্তরাখণ্ড বা উত্তরাঞ্চল, উত্তরাঞ্চলে আবার অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে, ছখানা ন্যাশনাল পার্ক রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে জিম করবেট। জিম করবেট ন্যাশনাল পার্ক কেন গুরুত্বপূর্ণ? কারণ জিম করবেট ন্যাশনাল পার্ক হচ্ছে কি ভারতের সবচেয়ে প্রথম ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্কটাকে প্রথম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কের তকমা দেওয়া হয় করবেট ন্যাশনাল পার্ক 1936 সালে, স্বাধীনতার আগে 1936 সালে এটাকে প্রথম ন্যাশনাল পার্কের তকমা দেওয়া হয়েছিল, জিম করবেট। তাহলে জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে রয়েছে। আচ্ছা, গঙ্গোত্রী, উত্তরাখণ্ডে গঙ্গোত্রী রয়েছে, গঙ্গোত্রী যেখানে গঙ্গার উৎপত্তি হয়েছে সেই গঙ্গোত্রী। তো গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক এটা উত্তরাখণ্ডে থাকবে, খুব স্বাভাবিক, কারণ গঙ্গার উৎস গঙ্গোত্রী উত্তরাখণ্ডে রয়েছে। আচ্ছা, এখানে গোবিন্দ ন্যাশনাল পার্ক, গোবিন্দা থেকে গোবিন্দ ন্যাশনাল পার্ক, নন্দা দেবী ন্যাশনাল পার্ক, ঠিক আছে, নন্দা দেবী, সেখান থেকে নন্দা দেবী ন্যাশনাল পার্ক। আর কি রাজাজি, রাজার ছবি রয়েছে একটা, রাজাজি ন্যাশনাল পার্ক। রাজাজি ন্যাশনাল পার্ক। আর ভ্যালি অফ ফ্লাওয়ার, এটার নাম শুনে থাকবেন, ভ্যালি অফ ফ্লাওয়ার, এটাও কিন্তু একটা ন্যাশনাল পার্ক। এই উপত্যকাটাতে ফুল, প্রচুর ফুল রয়েছে, আমরা ছবিতেই দেখতে পারলে বুঝতে পারবো। ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক, ঠিক আছে, দেখলে বুঝতে পারবেন। তো এইগুলো সব রয়েছে উত্তরাখণ্ডে। রাজাজি, জিম করবেট, ভ্যালি অফ ফ্লাওয়ার, নন্দা দেবী, গোবিন্দা, গঙ্গোত্রী, এই সমস্ত ন্যাশনাল পার্কগুলো কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে। ঠিক আছে, হলো। এরপর আমরা চলে আসব পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে কতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে? মোট কতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে বলুন, একটু আমাকে মেসেজ করে বলুন। পশ্চিমবঙ্গে মোট কতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে? আমি এখানে ছবিগুলো এক্সপ্লেন করব, তার আগে একটু আমাকে মেসেজ করে জানান যে এতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। হ্যালো, চেষ্টা করুন একটু। আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো ন্যাশনাল পার্ক আছে, কারণ ওয়েস্ট বেঙ্গলটা আমাদের আলাদা করে জানতে হবে, তাই না? জানতেই হবে পশ্চিমবঙ্গে কোথায় কোন ন্যাশনাল পার্কগুলো রয়েছে। আমি আরও ডিটেলে এগুলো পড়াবো। পশ্চিমবঙ্গে কিছু ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমাদের জানতে হবে। ন্যাশনাল পার্কগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে তো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আসবে। তো কতগুলো আছে একটু চেষ্টা করুন, আমাকে মেসেজ করে আমাকে জানান যে এতগুলো ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল পার্ক রয়েছে।
দেখুন এখানে আমরা প্রত্যেকটাই দেখতে পাচ্ছি, বাক্স দেখতে পাচ্ছি, আমরা একটা বক্স দেখতে পাচ্ছি, তো সেখান থেকে বক্সা, বক্স থেকে বক্সা, একটা গরু দেখুন মারা গেছে, গরু মারা, ঠিক আছে। আর হচ্ছে জলদাপাড়া, গরু মারা, এখানে জলদাপাড়ার ছবিটা আমরা দেখতে পাচ্ছি, গরু মারা, বক্সা, জলদাপাড়া, ঠিক আছে। সুন্দরবন, সুন্দরবন তো জানি আমরা রয়েছে, সুন্দরবন ন্যাশনাল পার্ক। আর হচ্ছে ন্যাড়া, ন্যাড়া থেকে ন্যাওড়া ভ্যালি, ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক আর সুন্দরবন ন্যাশনাল পার্ক। সিঙ্গলীলা, সিঙ্গলীলা শৈলশিরা আছে, সিঙ্গলীলা শৈলশিরা খুব গুরুত্বপূর্ণ, দার্জিলিংয়ে রয়েছে সিঙ্গলীলা। তো সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক, সুন্দরবন, জলদাপাড়া, বক্সা, নেওড়া ভ্যালি, গরুমারা, ঠিক আছে। তো প্রত্যেকটা এখানে ইম্পর্টেন্ট। মোট 6টা ন্যাশনাল পার্ক রয়েছে পশ্চিমবঙ্গের, গুলো অবশ্যই মনে রাখবেন এবং আশা করছি ছবিটা থেকে খুব ভালো করে মনে রাখতে পারবেন। বক্সা, জলদাপাড়া, গরুমারা, নেওড়া ভ্যালি, সুন্দরবন এবং সিঙ্গলীলা। ওকে, তাহলে আমরা এখানে ওভারঅল ন্যাশনাল পার্কগুলো কভার করলাম। তো দেখবেন এরপর ইমেজ থেকে কিন্তু খুব সহজে জাস্ট একটু কানেক্ট করতে হবে, একটু মনে রাখতে হবে যে এটার সাথে কোন রাজ্যটা কানেক্টেড বা কেন্দ্রশাসিত অঞ্চলটা কানেক্টেড, ঠিক আছে। আশা করছি এই ছবি এগুলো দেখার পরে আর আপনাদের অসুবিধাগুলো থাকবে না, অসুবিধা থাকবে না, ঠিক আছে। এখান থেকে খুব সহজে বের করে নিতে পারবেন কোন কোন ন্যাশনাল পার্কগুলো কোথায় রয়েছে। কয়েকটা রাজ্য রয়েছে যেখানে একটু বেশি সংখ্যায় রয়েছে, মধ্যপ্রদেশ, রাজস্থান, হ্যাঁ, উত্তরাঞ্চল, তারপরে এই তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, এখানে 6টা 7টা করে ন্যাশনাল পার্ক রয়েছে। তো এইগুলো একটু বেশি করে গুরুত্ব দেবেন, বাকিগুলো দেখবেন খুব সহজে মনে থাকছে। এখানে 3টে, পাপিকুন্ডা, রাজীব গান্ধী, শ্রী ভেঙ্কটেশ্বরা, ঠিক আছে। নামদাফা, মৌলিং, বিহারে একটাই রয়েছে বাল্মীকি, গোয়াতে মোল্লেম, মলম থেকে, আর এখানে কিন্তু মরলেন, আর এখানে কিন্তু মরলেন, এই দুটো একটু মনে রাখবেন, কনফিউশন যেন না হয়। ইনট্যাঙ্কি, চিমলিপাল, ভিতরকণিকা, রাজস্থানে এইগুলো। তো আশা করছি কোথাও সমস্যা হবে না। এবার আপনারা বলুন একটু যে কি মনে হচ্ছে এইগুলো দেখার পরে, বোঝার পরে, সেটা কি মনে রাখার সুবিধা হবে, বা কি মনে হচ্ছে আপনাদের, সেটা আমাকে একটু জানান। হ্যালো, বুঝতে পারলেন কি পারলেন না, সুবিধা হলো কি অসুবিধা হলো, এটা আমাকে একটু মেসেজ করে জানান। ইন্টারাকশন না হলে আমি বুঝবো কি করে? আপনারা তো এগুলো পড়ছেন, এগুলো নিশ্চয়ই আগে কম বেশি পড়েছেন। তো এটা কি মনে হলো? বুঝতে নিশ্চয়ই সুবিধা হবে, নাকি আহ, অতটাও মনে হচ্ছে না সুবিধাজনক, বা কি মনে হচ্ছে সেটা আমাকে একটু জানাবেন দেরি না করে। ক্লাস কি করছেন আপনারা? হাফিজা, রিনা, একটু বলুন। হ্যালো। হ্যাঁ,
মনে থাকবে, মনে রাখার জন্যই, কারণ এগুলো খুব কনফিউজিং, খুবই কনফিউজিং। যখন ওভারঅল 107টা আপনি পড়বেন, পড়ে সেটাকে মনে রাখা কিন্তু প্রায় অসম্ভব। কোনটা কোথায় আছে, কি আছে। যদি ছবিটা কানেক্ট করতে পারেন, পুরো ওভারঅল এই পেজটা, এই ইমেজটা, এই পেজটা আপনাকে কানেক্ট করতে হবে যে এটা তামিলনাড়ু। এই পেজটা হচ্ছে তামিলনাড়ু। পেজে কি ছবি আছে আপনি চোখ বুজলে দেখতে পাবেন। এরকম ভাবে এটাকে ভালোভাবে দেখে রাখবেন। মধুমালাই, গুলফাম মান্নার, গুন্ডি, ইন্দিরা গান্ধী, এদিকে মুকুর্থী। এটা যদি কয়েকবার একটু দেখেন, তাহলে দেখবেন খুব সহজে, খুব সহজে মনে রাখতে পারছেন, কানেক্ট করতে পারছেন। ঠিক আছে? বারবার দেখতে হবে, একটু সময় নিয়ে দেখতে হবে, বা ক্লাসটা যদি আরেকবার রিভিশন করে নেন, এইগুলো করলে দেখবেন খুব সহজে এটা তৈরি হয়ে যাবে। ডিনার বললেন, আচ্ছা। হাফিজা কি বলছেন? ঠিক আছে, ওকে। এই প্রসেসটা কি ঠিক লাগলো, বা কি মনে হচ্ছে আগে যতটা মনে থাকতো এই অধ্যায়টা পড়ার পরে এখন আরেকটু বেটার মনে থাকবে, না কি মনে হচ্ছে একটু জানাবেন। দেখুন, ফিডব্যাকটা ইম্পর্টেন্ট, কারণ যেগুলো এরকম ধরনের, এরকম টাইপের কিছু চ্যাপ্টার্স আছে যেগুলো কিন্তু আমাদের, আমরা আমরা চেষ্টা করব আমাদের যেন সময় নষ্ট না হয় অতিরিক্ত, এবং আমরা যেন খুব সহজে মনে রাখতে পারি। তার জন্য এই সমস্ত পন্থা আমাদের নিতে হয়। তো সেগুলো ফার্দার নেওয়া হবে কিনা, আপনাদের সেটা যথাযোগ্য মনে হচ্ছে কিনা, সুবিধাজনক, সেটা আমার জানাটা খুব প্রয়োজন। তো এতবার বলতে হচ্ছে, আপনারা একটু বলুন। হ্যাঁ, এই ফিডব্যাকটা দিতে এত সময় নিলে কিন্তু হবে না, সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। যাই হোক, তো একটু বারবার দেখবেন, চোখ বোলাবেন, খুব সহজে দেখবেন, খুব ইজিলি। যেটা আপনাদের পড়তে বহু সময় লেগে যেত, যেটা মনে রাখা পড়ার পরেও সম্ভব হতো না, সেটা কিন্তু এই প্রসেসে খুব ভালোভাবে করতে পারবেন, মনে রাখতে পারবেন। হ্যাঁ, শিখতে পারবেন, সেই জন্যই তো ক্লাসগুলো করানো। তো এইভাবে মনে রাখতে হবে, এইভাবে পড়তে হবে, এইভাবে মনে রাখতে হবে। ওকে? তো এটা খুব ভালো করে তৈরি করে নেবেন। আশা করছি আর কোনো সমস্যা থাকবে না। ন্যাশনাল পার্ক থেকে কিন্তু আবারও বলছি, প্রশ্ন থাকবে। আর একটু সিলেবাসটাতে চোখ বোলাবেন। আপনাদের পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রের যে সিলেবাস, সেটা ভালো করে চোখ বোলাবেন। দেখবেন এনভায়রনমেন্টের একটা বড় পোর্শন আছে। ঠিক আছে? বিভিন্ন চ্যাপ্টার্স গুলো তো ডিটেলে দেয়া আছে। কিছু জিনিস আবার ডিটেলে দেয়াও নেই। কিন্তু থাকবে পরীক্ষাতে। যাই হোক, টেকটনিক মরফোলজিটা একসাথে দেয়া আছে, সেখানে ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে দেখবেন সবই আছে, কিন্তু ডিটেলে বলা নেই। কিন্তু সেই ডিটেলে না বলার মধ্যেও এনভায়রনমেন্ট পোর্শনটা কিন্তু ইন ডিটেল বলা আছে, আলাদা করে সেপারেটলি বলা আছে। এনভায়রনমেন্টের 5টা টপিক আলাদা করে বলা আছে, তার মধ্যে একটা হচ্ছে এনভায়রনমেন্ট, এবং সেখানে সমস্তটা ডিটেলসে আছে। সুতরাং আরেকটা কি, পরীক্ষকদের এই সমস্ত জায়গাগুলো খুব টার্গেট থাকে, কারণ এই এই জিনিসগুলো সবার পক্ষে মনে রাখাটা সম্ভব হয় না, শুধু পড়ে সম্ভব নয় মনে রাখা। 107টা কোথায় কোনটা আছে, কার কি ইম্পর্টেন্স, সম্ভব নয়। তো দেখবেন এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকেই, শুধুমাত্র জিওগ্রাফি পরীক্ষাতে তো থাকছেই, যে কোনো জিওগ্রাফি পরীক্ষা দেখবেন এখান থেকে একটা প্রশ্ন থাকে। এবং অন্যান্য যত সব কম্পিটিটিভ পরীক্ষা হয় যেখানে ইন্ডিয়ান জিওগ্রাফি আছে, সেখানে দেখবেন এই ন্যাশনাল পার্ক থেকে একটা দুটো প্রশ্ন থাকে, একটার বেশিও থাকে। তো জায়গাটা এতটাই গুরুত্বপূর্ণ, এবং এনভায়রনমেন্টকে গুরুত্ব দেওয়ার জন্যই এই জিনিসগুলো কিন্তু আছে। সুতরাং আপনারা এগুলো খুব ভালো করে তৈরি করে নেবেন, যাতে করে কোনো সমস্যা না হয়, কোনো দিকে কোনো সমস্যা না হয়। এবং এত সহজ একটা পন্থা এখানে রয়েছে। ওকে? আরেকটা বিষয় কি, আপনারা প্রিভিয়াস যত যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে সেগুলো খুব ভালো করে তৈরি করে নেবেন, কোনো কিছু যেন পিছিয়ে না পড়েন। কারণ সবচেয়ে বড় কথা, পরীক্ষার ডেট আমরা জানতে পেরে গেছি, সেপ্টেম্বরের 14 এবং 20। সুতরাং তার নির্দিষ্ট
লক্ষ্য রেখে সেটাকে লক্ষ্য বানিয়ে সিলেবাসটা কিন্তু কভার করতে হবে। ওকে, এটা আমরা এনভায়রনমেন্টের পার্ট ধরবো, এটা আমরা স্বাভাবিক উদ্ভিদেরও পার্ট ধরবো, কারণ ন্যাশনাল পার্ক মানেই সেটা স্বাভাবিক উদ্ভিদ। ন্যাশনাল পার্কের গাছ কেউ বসায় না, স্বাভাবিক উদ্ভিদ হয়, বন জঙ্গল তৈরি হয়, সেখান থেকে আমরা ন্যাশনাল পার্ক ঘোষণা করি। আগের দিন আমি বলেছি স্বাভাবিক উদ্ভিদেরই একটা পার্ট আমরা বলতে পারি এটা, আবার তার সাথে এনভায়রনমেন্টাল জিওগ্রাফির একটা পার্ট। সুতরাং আমি যে কথাগুলো বলেছি বলতে বলতে, পুরাতন ক্লাস তো পেয়ে যাবেন, আপনার স্যারের সাথে কথা বলে নেবেন যে পুরাতন ক্লাসগুলো আমরা একটু চাই, তো একটু দিয়ে দেবেন। ঠিক আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি পড়িয়েছি, আর জিওটেকটনিকের সি ফ্লোর স্প্রেডিং পোর্শনটা করানো হয়েছে, আর হয়েছে পর্বতের উৎপত্তির যে তত্ত্বগুলো আছে, ঠিক আছে, কোবারের তত্ত্ব ইটসেট্রা এটসেট্রা, সে তত্ত্বগুলো, তো সেই ক্লাসগুলো একটু চেয়ে নেবেন। ওকে, আর আজকে ন্যাশনাল পার্কটা করালাম। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।